মাপ সংস্কৃতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, শিক্ষার্থী রাজনীতি বন্ধের পায়তারা সকল পায়তারা বন্ধ করা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক এই শিক্ষাঙ্গন এবং দেশের জাতীয় পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা আমাদের কিছু প্রস্তাব এবং দাবি তুলে ধরতে চাই জাতির সামনে। দেশের প্রেক্ষাপটে আমরা বলতে চাই যে জুলাই হত্যাকাণ্ডের স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত করা, রাষ্ট্রের সকল স্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা, বিভেদমূলক রাজনীতির অবসান ঘটিয়ে সব ধরনের মত ও বিশ্বাসের অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রকে সক্রিয় ও শক্তিশালী ভূমিকা পালন করা, রাষ্ট্রের স্বার্থবিরোধী সব চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং পর্যায়ক্রমে বাতিল করা, গ্রেপ্তার এবং হেফাজতে নেওয়ার ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা এবং যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করা, মাপ সংস্কৃতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ধরনের অনিয়মের সুষ্ঠু তদন্ত ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা। এ পর্যায়ে বলছি বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের যেই দাবি এবং প্রস্তাব সেগুলো। জুলাই জাগরণের স্পিরিটকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে উপাচার্য থেকে শুরু করে সব ধরনের প্রশাসনিক পদে নিয়োগ প্রদানের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের অবাধ চলাচল ও মত প্রকাশের স্বাধীনতায় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালন করা এবং যে কোনো বিচ্যুতির ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সকল ফোরামকে গণতান্ত্রিক পন্থায় সক্রিয় করা, সন্ত্রাসী ও দখলদারদের তদন্ত সাপেক্ষে সাজা দেয়া এবং শিক্ষার্থী রাজনীতি বন্ধের পায়তারা সকল পায়তারা বন্ধ করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সর্বপ্রভাগ মুক্ত সার্চ কমিটি গঠন করা, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ফলাফল বাদ দিয়ে শুধু স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফল গণ্য করা, সম্ভাব্য ক্ষেত্রে পিএইচডিধারী গবেষকদের অগ্রাধিকার দেয়া এবং সর্বোপরি মানসম্পন্ন গবেষণা কর্মকে বিবেচনায় নিয়ে শিক্ষক নিয়োগ দেয়া। সবশেষে শিক্ষা বাজেট বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিত করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিকে অগ্রাধিকার প্রাপ্য খাত হিসেবে স্বীকৃতি দেওয়া। পরিশেষে বন্ধুগণ, আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে ভুলে গেলে চলবে না। অভয়ারণ্য নির্মাণের লক্ষ্যে জুলাই অভ্যুত্থানে এদেশের মানুষ রাজপথে নেমে এসেছিল। যে কোনো অপশক্তি বাংলাদেশকে সাপোর্ট সংকুল করে তোলার প্রচেষ্টা করলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের প্রতিরোধ যাত্রা অব্যাহত থাকবে।